আমার তো বিশ্বাসই হচ্ছে না। বগলু, তুই রোজা রাখবি? রোজা? আরে এই গরমে আমি অনেক কিছু মিস করব। পানি, খাবার আর সেই বরফের আইসক্রিম আমি একদম মিস করব। না না না। কিন্তু ভাই, রোজা তো ঈদের আনন্দ শুরু সবার জন্যই একটা বড় ব্যাপার, কিন্তু তোর জন্য তো কোনো ব্যাপারই নেই। হ্যাঁ, কিন্তু এসব তো আমার জন্য নয়। আমি তো মজা করতে চাই। বগলু, তুমি কি রোজা রাখবে না? মা, আমি কি রোজা রাখার জন্য তৈরি আছি? আমি তো সারাদিন শুধু খাবার আর পানির কথা ভাবি। আমি এই গরমে এত এত একদম অসম্ভব হয়ে যাবে আমার জন্য রোজা রাখা। রোজা শুধু খাবার আর পানির জন্য নয় বগলু, এটা মানসিকতার শুদ্ধতা আর ধৈর্যের শিক্ষা। আর তুমি তো জানো আমি আর তোমার বাবা ঈদে কত আনন্দ পাই। মা, আমি তো রোজা রাখবো না। এগুলা আমার জন্য ইফতারি রেখে দেবে। আমি তো অবশ্যই রাখবো, তবে যদি তুমি রোজা রাখো আমি তোমাকে চকলেট দিয়ে ইফতারি দিব। চকলেট? ওহ, তুমি কি মনে করো আমি একটা চকলেটের জন্য রোজা রাখবো? কখনোই না। এটা হবে না, এটা হবে না। দেখো বগলু, রোজা শুধু খাবার আর পানির ব্যাপার নয়, আত্মবিশ্বাস, সহানুভূতি আর ধৈর্যের পাঠ। তুমি জানো না, অনেক মানুষ রোজা রাখে, তাদের জন্য খাবারের অনেক অভাব। মানে আমি যদি রোজা রাখি তাহলে আমি কি আরো ভালো মানুষ হয়ে যাব? হ্যাঁ, অবশ্যই। তুমি নিজেকে আরো ভালোভাবে জানবে আর মানুষের আর সহানুভূতি বাড়বে। ঠিক আছে মা, আমি চেষ্টা করব। কিন্তু এর মধ্যে একটা কিছু হালকা খাবার থাকবে তো? পরের দিন বগলু রোজা রাখার সিদ্ধান্ত নেয়, তবে সে জানে না কিভাবে প্রথম দিনটা যাবে। আচ্ছা, কি জানি, এতক্ষণে তো অনেক সময় চলে গেছে। এখন কি খাবারটা বের করা যাবে? দেখো ভাই, তুমি কি জানো ঈদে আমাদের এমন কিছু খাবার থাকে যা একটু খেতে পারলে মনে হয় যে আমাদের মন একদম ভরে উঠেছে, মন উৎফুল্ল হয়ে গেছে। সত্যি বলছ? হঠাৎ মা এসে বগলুকে একটি তাজা ফুলের টুকরো দেয়। তোমার জন্য একটু ফল এনেছি বগলু, এটা খেলে তোমাকে অনেক শক্তি হবে। আহ, এটা যদি পছন্দ না হয় তবে কি রকম ফল? দিন শেষ হয়, বগলু তার রোজা রেখেই বাড়িতে ফিরে আসে, কিন্তু মা আর মেঘলা তাকে ভালোবাসায় ভরিয়ে দেয়। দেখছো বগলু, তুমি যখন রোজা রাখলে তখন বুঝলে কিভাবে আমাদের ধৈর্য, অনুভূতি বেড়ে যায়। হ্যাঁ মা, এটা আসলে ভালো ছিল। আর মেঘলা, আমি রোজার পর আমাকে চকলেট দেবে? আরে ভাই, চকলেট না, ঈদের স্পেশাল কিছু তোমাকে আমি গিফট করব। গল্পের শেষে বগলু বুঝতে পারে যে রোজা শুধুমাত্র খাদ্য এবং পানির বর্জন নয়, এটি নিজের আত্মশুদ্ধি এবং অন্যদের প্রতি সহানুভূতির পাঠ। মায়ের ভালোবাসা আর মেঘলার মিষ্টি হাসি সবকিছুকে আরো সুন্দর করে তোলে।